দেখো, ভাবলাম যে আজকের কিছু কথা শেয়ার করি। এখন অনেকটাই সকাল, কারণ মাত্র 5:30 বাজে। যাই হোক, তো অনেক তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে, তো সকাল সকালে উঠে পড়েছি। তবে আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন হয়তো অনেকটা বেলা হয়ে যাবে। যাকে কথা হচ্ছে, কালকের আমাদের বাড়ির ছাদ ঢালাই হয়েছে, ঠিক আছে? সহজ একটা কথা বলি, দেয়াল উঠেছে নিচ থেকে, পুরো ছাদ ঢালাই হয়েছে। এখনও কিন্তু ভেতরে নিচ ঢালাই হয়নি, বা ঘরের আরও অনেক কাজ হয়নি। বা এই যতটুকু কাজ হয়েছে তার মধ্যে মিস্ত্রিরা অনেক ভুল করেছে, যার জন্য অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক খারাপ মুহূর্ত এসেছে, ঠিক আছে? কালকের ওইটুকু জিনিস দেখে অনলাইনে কেউ হোক বা এমনি রাস্তা দিয়ে যেতে আসতে কেউ যখন দেখছে, তো তাদের তখন হাব ভাবটা এরকম যে কোথায় কই লুকিয়ে চুরি বাড়ি হয়ে যাচ্ছে, বাড়ির ভেতর বাড়ি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই বিশাল হাইফাই ব্যাপার। মানে এরা এরকম কেন, আমি সেটা বুঝতে পারি না। আগে টুকটাক কোনো ভিডিওতে কতটা বলেছি, আবার এখন বলি। আমার পাড়া প্রতিবেশীরা এমন না, মানে অনেকটাই বাঁধিয়ে রাখার মতো। না না, কোনো ভুল কথা আমি বলছি না। সাধারণত আমরা কোনো ছবিকে বাঁধিয়ে রাখি, কিংবা ধরো কোনো কিছু সংরক্ষণ করতে হলে অনেক রাসায়নিক পদার্থ অনেক কিছু দিয়ে বাঁধিয়ে রাখি তো। কিন্তু এদেরকে জ্যান্ত অবস্থায় বাঁধিয়ে রাখা উচিত। এরা এতটা ভালো, যখন গত বছর ডিসেম্বরের 5 আর 6 তারিখ তারা যখন বেশিরভাগ টালি সব বিক্রি করে দিল খুলে, আগেও কিছু কিছু করেছে অল্প অল্প, তার সেদিকের তারপর যখন হাফেরও বেশি টালি খুলে নিল, কিছু টালি শুধু জোর করে মা বা আমি বলে রেখেছিলাম যাতে না খুলি। সেটা আবার কোনগুলো, যে ভিডিও এখন যারা দেখেছো বা দেখো বুঝতে পারবে। এদিকটা টেবিল আছে, চেয়ারও আছে, ওখানে মিস্ত্রি হোক হেল্পাররাও খেতে বসে, আমরা কোনো সময় বসি গল্প গুজব করি। ওই দিকের কিছুটা অংশ বাদে বাকি সমস্তটা টালি খুলে নিয়েছে, আমাদের দিকটাও অনেকটা খুলে নিয়েছে। যাকে এবার বলতে গেলে উল্টো তর্ক করতে চলে আসে। তখন কি পরিমাণ হাড় কাঁপানো ঠান্ডা ছিল! তখন থেকে গ্রীষ্মকাল পড়ার আগে অবধি আমরা তিনজনই কম বেশি অনেকবার অসুস্থ হয়েছি। বেশি অসুস্থ হয়েছি আমি, তারপর মা, তারপর বাবা। সত্যি বলতে ঠান্ডা আমার একটু সহ্য হয় না, কারণ এটা হচ্ছে ছোটো থেকে যত্ন না নেওয়ার ফল, ঠিক আছে? যাই হোক, তো একটু বেশি ঠান্ডা হলে আমার অবস্থা কঠিন হয়ে যায় একদম। তখন এমন সময়ও গেছে, চারপাশে তো পলিথিন দিয়ে রাখাই ছিল, সেটা আমি ভিডিওতে দেখিয়েছি, অনেক কিছু দেখাইনি বা বলিনি তা নয়। তো যে ঘরে থাকতাম সে ঘরে দরজা বন্ধ করে, জানলা তো বন্ধ আছেই শীতকাল যেহেতু, থাকলেও ঠক ঠক করে কাঁপতাম, মনে হচ্ছে যেন সোজা আকাশের নিচে বসে আছি। এরকম অবস্থাও কাটিয়েছি, যেটা আমার জীবদ্দশায় কোনোদিনও কাটাতাম বলে আমি কল্পনাও করিনি। দিনরাত শুধু কান্নাকাটি করতাম আর ঈশ্বরকে বলতাম যে শীতকালটা তাড়াতাড়ি কাটিয়ে দাও। তখন যে পরিস্থিতিতে আমরা তিনজন কাটিয়েছি, ওটা আমরা তিনজন জানি। এখন যারা এই কমপ্লিমেন্টগুলো দিচ্ছে যে কোথায় বাড়ি হয়ে যাচ্ছে লুকিয়ে চুরিয়ে, বিশাল ব্যাপার, কই কাউকে বলেনি কিছু না, তারা কিন্তু তাদের একতলার পুরো বাড়ি হয় কমপ্লিট, কারোর দোতলা হয়ে গেছে, কারোর 3 তলা হয়ে গেছে। শুধু সে বাড়ি শুধু ওই দেয়াল গেঁথে ঘর হয়ে গেছে তা কিন্তু নয়, প্লাস্টার বলো, আরও ভিতরের অনেক কাজকর্ম অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই আমাদের তো হিংসা হয়নি, বা আমরা আসলে খোঁচা মেরে কিছু বলিনি, বরং বাহবা দিয়ে বা ভালো, যে হ্যাঁ মাথা গোঁজার একটা ভালো পাকাপোক্ত ঠাঁই হয়েছে, এটা ভালো ব্যাপার। তো সেখানে হিংসা করার কী আছে? কিন্তু সেই জায়গায় আমাদের বাড়ি তো দূরে থাক, সামান্য একটা ঘর হচ্ছে, তারও অর্ধেক কাজ এখন কমপ্লিট হয়নি, শুধুমাত্র ঢালাই হয়তো হয়েছে। সেটা নিয়ে মানুষের এত হিংসা বা এত বলার কী আছে আমি খুঁজে পাই না। যখন খারাপ পরিস্থিতিতে বাঁচবো কি মরবো সেটুকু ঠিক ছিল না, তখন তো মুখের কথা জিজ্ঞেস করেনি যে আমরা কীভাবে আছি, আমাদের দিন কীভাবে কী কাটছে, বা তারা এরকম করলো কেন, তাদেরকে বলি তখন কারোর বিবেকে বাঁধেনি। তাহলে এখনও বলে লাভ কী? আর একটা কথা বলি, স্বয়ং ঈশ্বরের পরে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান দুজনই, যে দুজন আমাকে সবসময় আগলে রাখে, আমার মা বাবা। এছাড়া আর কারোর কোনো স্থান নেই। জানি কথাটা শুনতে খুব খারাপ লাগবে বা অনেকের রাগ হতে পারে, কিন্তু এটাই ঠিক। কেন বলি, লড়াইয়ের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছুতে লড়াই করে গেছে আমার সাথে শুধুমাত্র এই দুজন। দেখো, আমি কথাটা বলছি তার কারণে অনেকে বলে যে প্রাণ দিয়ে দেবে, সব কিছু করতে পারে, সব কিছু করার জন্য রাজি, তারা কেউ কিন্তু লড়াই করতে আসছে না, তারা কেউ কিন্তু
পরিস্থিতিটা বোঝার জন্য একটা দিনও দেখতে আসছে না। হ্যাঁ, কিছু মানুষ শুভাকাঙ্ক্ষী অবশ্যই থাকে যারা ভালো চায়, পাশে থাকে, কিন্তু কী বলতো, তারা না দূর থেকে শুভেচ্ছা বার্তা দেয়, দূর থেকে জানতে চায়। আর অবশ্য সেটুকু মানে অনেক পাওয়া, সেটুকু অনেকে পায় না। কিন্তু এই লড়াইয়ের ময়দানে কিন্তু সবাই সাথে থাকে না। সেজন্য আমার কাছে বাকি কারোর কোনো গুরুত্ব নেই, না তো কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী বা যারা ওই যে অত ভালোবাসা অত লিখছে বলে, কারোর কোনো গুরুত্ব নেই। আর আমি এই জিনিসটা সব থেকে ভালো বুঝেছি কখন জানো, যখন 2020 সালে নিজে যখন অসুস্থ হই চরমভাবে, তখন ভালো বুঝেছি যে মানুষ তার স্বার্থ ছাড়া এক বিন্দু মেশে না, এক বিন্দু না, আপন কি পর কি সবাই। আর আমার শরীর এখন এতটা খারাপ অনেকগুলো দিন ধরে, এখন হয়তো 2-3 দিন বেশি খারাপ। এই যে ভিডিওটা করছে না, আমার হাত কাঁপছে, আমি জানি না যে মানে ফোনটা উঠছে কিনা, আর হাত কাঁপছে, তাও আমি ভিডিওটা করছি। একটা কারণে করছি, যারা খারাপ সময় পাশে থাকতে জানো না, খারাপ সময় খোঁজ খবর নিতে পারো না, দয়া করে ভালো কিছু হলে না হিংসে করো না। কারণ কী বলতো, পিঠ পিছে ছুরি সবাই মারে, তোমরাও মারো। এমনকি এটাও জানি এমন কিছু শকুনি আছে, তাদেরকে খবর দেয়, সবটা দেখে, আমি কোথায় কী পোস্ট করি না করি, কোথায় যাই যে সব নজর রাখে, ওই স্পাইয়ের মতো। তারা এই ভিডিওটা দেখবে, কথাগুলো শুনবে, আমি খুব ভালো করে জানি ওদের কানে হয়তো কথাটা দেবে। যাই করুক না কেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সবাই সমান দোষী, কথাটা ভালো করে জেনে রাখবে। আর একটা বিষয়, আজ তুমি যার খারাপ করতে চাইছো বা খারাপ করছো বা খারাপ করার কথা ভাবছো, ভেবে নিও না যে তুমি পার পেয়ে যাবে তার জন্য। কোনো না কোনো একদিন সেটা তোমার উপর বর্তাবে, কোনো না কোনোভাবে, ঠিক আছে? এবং সেটা এ জন্মেই, পরের জন্মে, আগের জন্মে, ওসব কথা অনেক দূরের কথা। যা করছো এখন এই জন্মেই সেটা তোমাকে মৃত্যুর আগে ভোগ করে যেতে হবে, যেতেই হবে, তুমি ছাড় পাবে না। সে কারণে বলি, আমরা আমাদের মতো শান্তিতে নিজেরা যতটুকু আছি করি না, এমন তো না যে কেউ আমাদের অঢেল টাকা ঢেলে দিচ্ছে বা আমরা কোটিপতি অঢেল টাকা আছে, বিশাল বড় বাড়ি করে ফেলেছি, তেমনটা তো নয়। কী পরিস্থিতি, কীভাবে, কতটা কঠিন অবস্থার মধ্যে বাড়িটা হচ্ছে, এটা শুধুমাত্র আমরা 3জন জানি, আদার্স আর কেউ জানে না, কখনো জানবেও না, জানার চেষ্টাও করবে না, ঠিক আছে? তো সেই কারণে বলি, অন্যের পেছনে কাঠি না করে নিজেদের ভালোটা ভাবো। আর কেউ যদি একটু ভালোভাবে থাকতে চাই, যে ঝড় জল বৃষ্টি তো এখন প্রায় সময় লেগে আছে, তো কখন কী বিপদ আপদ হবে কেউ জানে না। তোমাদের সব তো 1তলা 2তলা 3তলা বাড়ি আছে, তোমাদের তো চিন্তা নেই। যার মাথার উপর তেমন কোনো ছাদ নেই, চিন্তাটা তাকেই করতে হয়। এমনকি একটা ওই যে ঘর হচ্ছে, সেটা হলেও বাকি মাটির বাড়িটা তো আছে, এটা যে রাখা কতটা রিস্কের বা এতে থাকা কতটা রিস্কের, এটা শুধুমাত্র আমরা জানি, ঠিক আছে? তো বড় বড় জ্ঞান না দিয়ে, এটা সেটা খোঁচা মারা কথা না বলে, মানুষের ভালো চাইতে শেখো। ভালো না চাইতে পারো তো চুপ থাকো, কিন্তু আবার খারাপ চাইবে না বা এমন কিছু বলবে না, তোমাদের স্থানটা কারোর চোখে বা কারোর মনে অনেকটা নিচে নেমে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্যাক্ট। আর আমার কাছে ওই যে বললাম না, ঈশ্বরের পরে আর দুজনের ছাড়া কারোর তেমন কোনো গুরুত্ব নেই, কারোর না। যদি কেউ তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু করে, গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? আর এই মুহূর্তে নিয়ে আরেকটা কথা বলি, কে বাঁচলো, কে মরলো, কে কোথায় গেলো, কী করলো, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার কাছে নিজের জীবনের পাশাপাশি বাকি দুজনের জীবনের গুরুত্বটা বেশি। তো ওটুকুই আমার কাছে বেশি দেখার, বেশি প্রয়োজনীয়, ঠিক আছে? আর যারা ভালো চায়, দূর থেকে হলেও যারা মোটামুটি খোঁজ নেয়, তারা ভালো থাকুক, সেটুকুই অনেক।